তো হ্যালো বন্ধুরা, আজকে আমি আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো সাইপন মাছ দিয়ে পুঁইশাকের ডাঁটা দিয়ে আর বেগুন দিয়ে দারুণ একটি মাখো মাখো তরকারি। গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগবে। আর রান্নাটা যদি বাটা মশলা দিয়ে হয় তাহলে আর কোনো কথা নেই, একদম খাওয়াটা জাস্ট জমে যাবে। তো চলো বন্ধুরা, দেরি না করে রান্নাটা ঝটপট শুরু করা যাক। তো দেখো বন্ধুরা, আমি এখানে তেল আগে থেকেই গরম করে নিয়েছি। এবার আমি মাছগুলো একে একে দিয়ে দেব। তো মাছগুলো আমি আগে থেকে নুন, হলুদ আর অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে মাছগুলো ভেজে নেব। তো বন্ধুরা, এখানে দেখো মাছগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি আরেকটু নেড়ে চেড়ে বেশ ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো এখানে আমার মাছ ভাজা হয়ে গেছে। মাছগুলো আমি অন্য একটি পাত্রে তুলে নেব। এই কড়াতেই আমি রান্নাটা করব। এই গরম তেলের মধ্যে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কাটা দিয়ে দিলাম। পেঁয়াজটা বেশ লাল লাল করে ভেজে নেব। খেয়াল রাখতে হবে পেঁয়াজগুলো কোনোভাবে পুড়ে না যায়। পেঁয়াজ পুড়ে গেলে কিন্তু তরকারির টেস্ট একদমই নষ্ট হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, এখানে আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো কাটা। তো এখানে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো কাটা দিয়েছি, তার সাথে আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম। তো আমি এখানে 1 চামচ নুন দিলাম। এবার আমি খুব ভালো করে ভেজে নেব যাতে টমেটোগুলো খুব ভালোভাবে গলে যায়। তো এবার আমি এর মধ্যে কিছু মশলা বেটে দেব। তো কী কী মশলা আমি এখানে নিচে দেখে নাও। 1 চামচ গোটা সর্ষে, 1 চামচ গোটা জিরে মরিচ, 2টো শুকনো লঙ্কা, অল্প একটু পেঁয়াজ কাটা, 6 থেকে 7টা রসুনের কোয়া আর আদা কুচনো। খুব ভালো করে আমি বেটে নেব। তো এখানে আমার মশলা বাটা হয়ে গেছে। এবার রান্নার দিকে ফিরে যাব। এবার এর মধ্যে গুঁড়ো মশলা দেবো। তো এখানে 1 চামচ হলুদের গুঁড়ো দিলাম আর 1/2 চামচ ধনের গুঁড়ো দিলাম। এর সাথে আমি মশলা বাটাটা দিয়ে দিলাম। এবার আমি খুব ভালো করে এটা কষিয়ে নেব বন্ধুরাও, যাতে মশলাগুলো পুড়ে না যায়, ধরে না যায়, তার জন্য আমি দিয়ে দেব অল্প একটু জল। বন্ধুরা, জলটা দিলে কি হবে, পুড়ে যাওয়ার আর কোনো চান্সই থাকবে না। এবার আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে প্রায় 5 থেকে 6 মিনিট খুব ভালো করে কষিয়ে নেব। এই সময় কষালে তরকারির টেস্ট খুব ভালো হয়। তো বন্ধুরা, এখানে কষানো হয়ে গেছে। আমি এখানে ডাঁটাও দিয়ে দিলাম। তো ডাঁটাগুলো আগে থেকে আমি কেটে ধুয়ে রেখেছিলাম। এবার আমি খুব ভালো করে কষিয়ে নেব। এর সাথেই আমি দিয়ে দেব আলু কাটা। তো এখানে মিডিয়াম সাইজের 2টো আলু দিয়ে দিয়েছি। আলু আর ডাঁটা একসাথে আমি খুব ভালো করে কষিয়ে নেব। তো বন্ধুরা, ডাঁটা আর আলু মশলাতে কষিয়ে নিলে ডাঁটা আর আলুর কাঁচা গন্ধটা একদমই চলে যাবে আর খেতে খুব ভালো লাগবে। এখানে আমি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম যাতে তরকারির রঙটা খুব ভালো হয়। তোমরা চাইলে নাও দিতে পারো, এতে কোনো রকম ঝাল হবে না, শুধু রঙটা খুব ভালো হবে। এবার আমি আরও 2 থেকে 3 মিনিট খুব ভালো করে কষিয়ে নেব। তো এখানে আমার কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব জল। তো আমি এখানে পরিমাণ মতন জল দেবো, প্রায় 1 মগ জল দেবো যাতে ডাঁটা আর আলু খুব ভালোভাবে গলে যায়। জলটা দেওয়ার পরে আমি গ্যাসের ফ্লেমটা হাই করে দেব। খুব ভালো করে নেড়ে চেড়ে দিলাম। এবার আমি ঢাকা চাপা দিয়ে 8 থেকে 10 মিনিটের জন্য ছেড়ে দেব। তো ফিরে এলাম 10 মিনিট পর। তো এখানে ঝোল খুব ভালোভাবে ফুটে গেছে। এবার এর মধ্যে আমি কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম। বেগুনটা দিয়ে একটু নেড়ে চেড়ে দেব। গ্যাসের ফ্লেমটা হাই রেখেই আমি ঢাকা চাপা দিয়ে আরও 6 থেকে 7 মিনিটের জন্য ছেড়ে দেব। তো ফিরে এলাম 7 মিনিট পর। এবার আমি খুব ভালো করে একটু নেড়ে ছেড়ে দেবো। একটু চেক করে দেখিয়ে নেব যে ঠিকঠাকভাবে গলেছে কিনা। তো দেখো বন্ধুরা, এখানে আলু খুব ভালোভাবে গলে গেছে, ডাঁটাও গলে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। মাছটা দেওয়ার পরে একটু নেড়ে ছেড়ে দেবো যাতে মাছগুলো ঝোলের মধ্যে চলে যায়, মাছগুলো একটু সফট হয়ে যাবে। এবার আমি উপর থেকে ধনেপাতা কুচনো দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা একদমই লো করে দিয়ে ঢাকা চাপা দিয়ে আমি 3 মিনিটের জন্য ছেড়ে দেবো যাতে মাছের স্বাদটা তরকারিতে পুরোপুরিভাবে চলে যায়। তো ফিরে এলাম 3 মিনিট পর। তো বন্ধুরা, এখানে আমার রান্না হয়ে গেছে। পরিবেশনের জন্য অন্য একটি পাত্রে তুলে নেব। তো বন্ধুরা, একবার এইভাবে রান্না করে দেখো, খেতে খুব ভালো লাগবে। তো আশা করি বন্ধুরা আমার এই রেসিপিটা তোমাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো। আর এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ বন্ধুরা, কমেন্ট করে জানাতে ভুলো না রান্নাটা তোমাদের কেমন লেগেছে।